হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আল্লাহর রহমতে। বাইরে ওয়েদারটা মেঘলা মেঘলা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল কি রাত থেকে বৃষ্টি নামতেছে। তাই ঝড় তুফানের মধ্যেও চলে গিয়েছি বাজারে। বাজার থেকে কি কি আনলাম, বাজার না করলে তো খাওয়া হবে না। সকালে রান্না করছিলাম খিচুড়ি, পাতলা পাতলা খিচুড়ি, সেরকম হয়েছে খিচুড়িগুলো আজকের, অনেক মজা হয়েছে। আর এখানে আনছি এক মোড়া কলমি শাক, এক মোড়া সেচি শাক। সেচি শাকটা খাওয়া অনেক ভালো, রক্ত হয় শরীরে। বাচ্চারা খেতে চায় না, তো দেখি জোর করে একটু খাওয়ানো যায় কিনা। আনছি একটা মুরগি, মুরগিটা আনাম, এখনও হাত লাগাইনি, ধরিনি আর কি, পলিতে বের করিনি। এই যে আনছি একটা মুরগি, আস্তে একটা মুরগি আনছি। ভাবছিলাম গরুর মাংস আনবো, তা কি আর করবো, গরিব মানুষ, গরিব হলে আর কি যা হয়। গরুর মাংস আনতে পারলাম না, মুরগি আনলাম। নিচের ভাড়াটিয়ারা গেছে বিয়া খাইতে, রান্নাঘরের কল ছাইড়ে গেছে, দুঃখের কোনো সীমা নাই। এখন উপরে থেকে পানির লাইন অফ করে দিছে, উপরে থেকে পানির লাইন অফ করে দিছে, কাজ কাম সব বন্ধ। পানি টাইন না, বাথরুমে নাই না, রান্নাঘরে কাজ করতে হবে। এটা কি সম্ভব? মানুষের হুঁশ জ্ঞান যে কই থাকে একমাত্র আল্লাহ পাক জানে, আর তারাই জানে। আনছি 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ। পেঁয়াজের যে দাম বাড়ছে, 70 টাকা হয়ে গেছে ক্রস পেঁয়াজ, আর দেশিটা 80। তো যাই হোক, আসলে মানুষ যে কীভাবে কী কাজ কাম করে আল্লাহ মাবুতে জানে। এখানে কারো বদনাম বলা হচ্ছে না, কারণ ওরা গেছে, বাসা থেকে বের হয়েছে, যেই হোক, আমি হই তুমি হো, যেই হোক, বাসা থেকে বের হইলে এটা সুন্দরভাবে চেক করে যেতে হয়, যেহেতু পানির বিষয়। এই যে এখন বাসায় বসে আছি, কাজ করতে পারতাছি না রান্নাঘরে পানির জন্য, এটা কি করে সম্ভব? এখন ওরা কবে আসবে, কি করবে, তারও কোনো ঠিক নেই। কালকে রাত দুপুর থেকেই ভূগন্ত শুরু হয়েছে। আমার এরকম, আমার 16 বছরের সংসারে আমার লাইফে এরকম হয়নি কখনো। আমি আজ পর্যন্ত এই সব ভুল কখনো করিনি। আসলে তোমরা আবার অনেকে বলবা মানুষ মাত্র ভুল হয়, ভুল হয় ঠিক আছে, কিন্তু ঘরের তালা ঠিকমতো মারা হলো কিনা, দরজা লক হলো কিনা ঠিকমতো, কল ছাড়া কিনা বাথরুম। এটা ঢাকা শহর ভাই, আমার বাসায় আমি ছাড়া আর কেউ নেই। আমি চলে গেলে আমার বাসা সম্পূর্ণ ফাঁকা, কারণ আমারটা আমার ভালো করে সেফলি করে সেফ মতো রেখে তারপরে বের হইতে হবে। তো যাই হোক, কি আর বলবো, ভুল তো যা হবার তা হয়ে গেছে। এখন আমাদের ভোগন্ত ছাড়া আর কোনো কথা নেই, কবে আসবে তারও কোনো ঠিক নেই। এখন রান্না করব, মন মেজাজ না ভালো, এমনি শরীর লাগতেছে না ভালো, তার উপর আবার এই প্যারা। আর এই যে সকালবেলা উঠা শুরু করছে বই খাতা নিয়ে, পড়াশোনা করবে না, সারাদিন আঁকা আঁকি দাগাদাগি। বৃষ্টি পড়তেছে বাহিরে অলরেডি, ভালোই হয়েছে। বাজার নিয়ে চলে আসলাম, আসার পরে শুরু হয়ে গেছে বৃষ্টি। তা এখন আর কি করব, ঘরে বসে বসে রান্না করা ছাড়া তার উপায় নাই। মেয়ে মানুষ, রেস্ট বলতে কোনো শব্দ নাই, কোনো কথা নাই। তো কি আর বলবো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার আজকের মিনি ব্লগটা এ পর্যন্তই ছিল। তো দেখা হবে পরের দিন, আবার রান্না টান্না করি, দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়তো তোমাদের সাথে আবারও দেখা হতে পারে আমার, না হলে নাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।